হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে বিলিয়ন অ্যাপসে আপনারা রিসার্চ করবেন। আমি প্রথম ভিডিওতে দেখাচ্ছিলাম কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে কথা বলতে হয়। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা এখানে রিসার্চ করবেন। আপনারা জানেন আমরা সিমে কথা বললে টাকা ফ্লাক্সি করতে হয়, ঠিক তেমনি বিলিয়ন অ্যাপসেও কথা বললে আপনাকে টাকা রিসার্চ করতে হবে। সেই টাকাগুলো আপনি বিকাশের মাধ্যমে রিসার্চ করতে পারবেন। কীভাবে করবেন শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বিলিয়ন অ্যাপসে রিসার্চ করার জন্য প্রথমে আপনাকে আবারও বিলিয়ন অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। এখানে আপনি রিসার্চ ছাড়া কথা বলতে পারবেন না। রিসার্চ করার জন্য জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে মাই ব্যালেন্সে আসার পর এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু সিস্টেম করতে হবে। আপনি কত টাকা রিসার্চ করতে চান। এখানে আপনারা দেখেন আমার 2 টাকা 94 পয়সা আছে। আমি এখানে 10 টাকা রিসার্চ করব। আমি 10 লিখে দিব। এখানে আপনি যদি চান ইমেইলে ভেরিফিকেশন কোড পাঠাবেন তাহলে এখান থেকে টিক দিতে পারেন, কিন্তু আপনারা কেউ ইমেইলে ভেরিফিকেশন পাঠাবেন না। এখন রিসার্চ করার জন্য এই রিসার্চে ক্লিক করবেন। দেখুন রিসার্চে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট মেথড চলে আসছে। এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চান অথবা ওই অ্যাকাউন্টে ফ্লেক্সি করতে চান তা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব, এজন্য আমি বিকাশে ক্লিক করব। দেখুন বিকাশে ক্লিক করার পর এখানে কিন্তু তারা কিছু অপশন দিয়েছে। এখানে অ্যাকাউন্ট, অ্যামাউন্ট এবং রেফারেন্স কাউন্টার, এখানে সব কিছু আপনাকে কপি করে নিতে হবে। অবশ্যই আপনাকে সেগুলো কপি করে রাখতে হবে, কারণ এগুলো মাধ্যমে কিন্তু এখানে রিসার্চটা নেওয়া যাবে। এজন্য আমি অ্যাকাউন্ট এবং রেফারেন্স কাউন্টার সব কিছু আমি লিখে নেব। আপনারা সবাই লিখে নেবেন। সব কিছু আপনার কপি করে অথবা লিখে নেওয়ার পর এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিবেন। তারপর আপনার বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অথবা আপনি বিকাশের কোড নাম্বারটা ডায়াল করবেন। দেখুন আমি কোড নাম্বারটা ডায়াল করতেছি এখানে, এবং কীভাবে এখানে কোথায় সেন্ড করতে হবে সব কিছু আপনাদের দেখিয়ে দিব। দেখুন এখান থেকে আপনাকে 3 নাম্বারটা সিলেক্ট করতে হবে পেমেন্টে, আর এখানে সেন্ড মানি করতে হবে না, জাস্ট পেমেন্টে ক্লিক করে দিবেন। দেখুন 3 নাম্বার সিলেক্ট করে দিবেন। এখানে তাদেরকে পেমেন্ট করতে হবে। 3 নাম্বার দেওয়ার পর এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নিয়েছেন সেটা অবশ্যই এখানে দিতে হবে। আমি সেই নাম্বারটি দিলাম, আর এখন আমি সেন্ডে ক্লিক করব। দেখুন তারপর এখান থেকে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন। আমি 10 টাকা সিলেক্ট করছি, এখানে 10 টাকা লিখব। তারপর আবারও সেন্ডে ক্লিক করব। দেখুন ইন্টারভিউ রেফারেন্স, ওখানে যেটা রেফারেন্স নাম্বার দিয়েছিল আপনারা এখানে সেটা বসিয়ে দিবেন। দেখুন রেফারেন্স নাম্বার লেখার পর আবারও সেন্ড করবেন। সেন্ড করার জন্য পরে এখান থেকে কাউন্টার নাম্বার 1 দিবেন। ওখানে কাউন্টার নাম্বার 1 দেওয়া ছিল। তারপর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিবেন। দেখুন পিন নাম্বার দিয়ে সেন্ড করার পর এখানে কিন্তু এটা পেমেন্টটা হয়ে গেছে। এখন এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনাকে কপি করতে হবে। ট্রানজ্যাকশন নাম্বারটা সেখানে অবশ্যই সেই অ্যাপসের মধ্যে সাবমিট করে দিতে হবে। আমি এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে নিব। ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করার পর আবার সেই অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন। দেখুন আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে কপি করে বসিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রিসার্চটা অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু একটা মেসেজ দেখতে পাচ্ছেন বিলিয়ন টপ আপ, এবং এখানে আমার 2 টাকা 94 পয়সা ছিল, এখন কিন্তু 12 টাকা 94 পয়সা হয়ে গেছে। আপনারা এখান থেকে খুব ভালো কিন্তু দেখতে পারতেছেন, এবং এখানে দেখেন 12 টাকা 94 পয়সা হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজে এখান থেকে রিসার্চ করে আপনি মাত্র 34 পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। এবং এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে একটা মেসেজ দেখেন বিলিয়ন টপ আপ কিন্তু সাকসেসফুল হয়েছে 10 টাকা। আর আপনার যদি মিনিমাইজ হয়ে যাওয়ার পর কেটে যায় তাহলে কোনো চিন্তা নেই, জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা আপনি আবারও সাবমিট করে দেবেন। সব কিছু ওই একই সেম প্রসেসে বিকাশ সিলেক্ট করবেন, 10 টাকা সিলেক্ট করে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে রিসার্চটা হয়ে যাবে। আর আপনারা যদি এই অ্যাপটি সারা জীবনের জন্য ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই অ্যাপটিকে অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন ছাড়া এই অ্যাপসটা ব্যবহার করা সম্ভব না। আপনার অ্যাকাউন্ট করার লাস্ট 7 দিনের মধ্যে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এখন কীভাবে ভেরিফাই করবেন সে সম্পর্কে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে এখানে ভেরিফাই করবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।